হে গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আবার একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আমরা চলে যাচ্ছিলাম কলকাতা। अभी ये बहुत जल्दी आ गए हम लोग, टाइम बहुत है अभी इस एक्सरसाइज। আমাদের সব ফর্মালিটি কমপ্লিট করে এবার আমরা ওয়েট করছিলাম, আর আগেও বললাম আমরা একটু আগেই চলে গেছিলাম। ভালো হয়েছে আগে চলে গিয়েছিলাম 15th অগস্টের আগে, কারণ প্রচুর ভালো চেক ইন হয়। তো যাই হোক, সেটা কমপ্লিট করে এবার আর আমি একটা জুস তৈরি করে নিয়ে গেছিলাম, সেটা আমি আর সানি মিলে শেয়ার করে খাচ্ছিলাম, কারণ আমরা লাঞ্চ করেও গেছিলাম। দ্যাটস ওয়াই আমাদের এবার ওখানে গিয়ে লাঞ্চ করতেও হয়নি। আর সব থেকে বড় কথা, আমি সুপার এক্সাইটেড ছিলাম। আফটার অল আমি বাড়ি যাচ্ছি। এখন সানি আর আমার ভিডিও করে দেয় না, এখন ওরই ফুটেজ আমাকে বেশি রাখতে হয়, কারণ আমাকে এখন সবসময় বলে দিয়েছে যে যখনই আমি যাচ্ছি আমি আর স্টেডি থাকি না, সবসময় আমি নাই ক্যামেরা নিয়ে থাকছি না। তো এখন আমাকে আমার ভিডিওটাই করতে হবে, ঠিক আছে, নো ইস্যু। তো যেহেতু 15 আগস্ট সামনেই ছিল, তো দ্যাটস ওয়াই আমার ঠিক আগে একটি মেয়ে শ্যাম্পু, কন্ডিশনার এগুলো নিয়ে যাওয়া তো অ্যালাউ নয়, তাও কন্ডিশনারটা ছেড়ে দিয়েছে। বিয়ার কি করে নিয়ে গেছিল আমি আজও বুঝতে পারি না। তো যাই হোক, ও সব কিছু নিয়ে নিয়েছিল। আর হলো, আমাদের এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, ইউটিউবে যারা আমাদের ফলো করছো প্লিজ তোমরা জানিও, এতে আমাদের খুব ভালো লাগবে। দারুণ লাগছে, ব্রিজ ছিল। ওখানে এখান থেকে পুরো এখন পুরো বাদ দেখ। আমি আমার ভিডিওটা করবো না, আমি ওর ফটো তুলবো, একটা লোকের ফটো আমাকে বলো। সানি একজনকে দেখতে পেয়েছিল যেটা ওর রিলেটিভের মতো দেখতে, আমি বলছি আমি ওর ভিডিও করব না আমার ভিডিওটা করব। তো ওর ভিডিও তো করিনি, একটা ছবি তুলে নিয়েছিলাম পরে ওকে দেখানোর জন্য। তো ফাইনালি এবারে ফ্লাইটে ওঠার পালা। ফাইনালি ফ্লাইটে উঠে গেছি, আর আমি কতদিন পর কলকাতায় যাচ্ছি আমি ভুলে গেছিলাম। আমি বলছি 90 ডেজ পর। তো ওর ভালো করে 105 ডেজ, 100 দিন পর। মাই গড, আই এম সুপার এক্সাইটেড। আর যেটা হলো যে কি, যেরকম প্রতি মাসেই আমরা ট্রাভেল করছি কোনো না কোনো জায়গায়। তো আগের মাসে গোয়া গেলাম, তার আগের মাসে, যদিও তার আগের মাসে জুনে ফ্লাইটে যাওয়া হয়নি, বাট লং ড্রাইভ হয়েছিল, লোনাভলার পুনে গেছিলাম। আর কি বলার আছে, ব্যাস কন্টিনিউ করবো এইভাবে। আমাদের এয়ারলাইন্সটা ছিল আকাশা, আর এটা নতুন এখন হয়েছে, সুন্দর। এই ড্রাই ফ্রুটসটা আমি নিয়ে নিয়েছিলাম, এটা গুড্ডি মানে সানির বোন, মানে আমার ননদ। তো যাই হোক, ও দিয়েছিল, মানে ও অনেকগুলোই দিয়েছিল, তার মধ্যে আমরা এটা নিয়ে এসেছিলাম, রাখিতে ওকে গিফট করেছিল। তো আমি আর সানি এটা খেলাম, বেশ ভালো খেতে। আর থ্যাংক ইউ সো মাচ যদি তুমি এই ভিডিওটা দেখে থাকো, তো আমার খুব ভালো লেগেছে এটা। তো ওর থেকে বেশি আমিই খেয়েছিলাম। বলছে আমার বোন দিয়েছে আমি খাবো, আমি বলছি আমারও তো ননদ, আমিও একটু খাই। তো যাই হোক, সবকিছু হয়ে যাবার পরও তাও বোর লাগছিল, কত আর সানির সাথে গল্প করবার। এবারে আমরা কোনো মুভি ডাউনলোড করে যাইনি, তো একটু বোর হয়ে গেছিলাম। আর ভালো লাগছিল না, মনে হচ্ছিল কখন নামবো। তো ফাইনালি যখনই নেমেছি, हम लोगों को यहीं से छोड़ने का, वो लोग वहीं से चला जाएगा। अरे यार, তো তারপরে আমরা পৌঁছে লাগেজ ফাগেজ নিয়ে গিয়ে দেখি পাপায় চলে এসেছে। পাপা আমাদের বলেই ছিল নিতে আসবে। তো সত্যি মানে কি সুন্দর, মানুষটা চলে এসেছিল ওই রাতে আমাদের নিতে, এত ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ, আর তোমাদেরও থ্যাংক ইউ।